t from r3 থেকে r3 এত is defined by t of x, y, z equal to that was x plus 2y minus 3z. X plus 2y minus 3z, 2x minus y plus 4z, 2x minus y plus 4z আর এটা হচ্ছে 4x plus 3y minus 2z. প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটি লিনিয়ার ট্রান্সফর্ম লিখেছি t of xyz equal to x plus 2y minus 3z, 2x minus y plus 4z, 4x plus 3y minus 2z. এটি একটি লিনিয়ার ট্রান্সফরমেশন। আমরা এই লিনিয়ার ট্রান্সফরমেশন এর ইমেজটি এবং কার্নেলটি এর বেসিস এবং ডাইমেনশন বের করব। আমরা বের করব বেসিস এবং ডাইমেনশন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বেসিস বের করব সব সময় স্ট্যান্ডার্ড ডাইমেনশন, স্ট্যান্ডার্ড যে ভেক্টর আছে r3 এর, এই r3 এর স্ট্যান্ডার্ড ভেক্টরগুলো নিয়ে আমরা বেসিস এবং ডাইমেনশন বের করব। অর্থাৎ যেহেতু এখানে লিনিয়ার ট্রান্সফর্মটি r3 থেকে r3 আছে, তাহলে r3 এর আমরা তিনটি ভেক্টর নিব। সেই ভেক্টরগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড ভেক্টর, স্ট্যান্ডার্ড বেসিস ভেক্টর, অর্থাৎ e1, e2, e3। এই তিনটি ভেক্টর আমরা r3 বিবেচনা করব। তারপর সেই তিনটি ভেক্টরকে এই লিনিয়ার t of xyz equal to এত দেওয়া আছে, এইটার অনুযায়ী কত হবে সেই ভেক্টরগুলি, সেগুলি আমরা বের করব। বের করার পরে যে আমরা ভেক্টরগুলি পাবো সেগুলিকে আমরা ম্যাট্রিক্স গঠন করব। ম্যাট্রিক্স গঠন করে সেটিকে ইচেলন ফর্মে নিয়ে আসব। আনার পরে যে কয়টি অশূন্য সারি থাকবে সেই সারিগুলি হচ্ছে তোমাদের বেসিস, এবং যে কয়টি অশূন্য সারি থাকবে অর্থাৎ অশূন্য সারির সংখ্যা হবে ডাইমেনশন। তো আমরা প্রথমে বেসিস বের করব ইমেজ টি এর। আমরা শুরু করলাম। let e1 1 0 0, e2 0 1, e3 0 0 1 belongs to r3। অর্থাৎ আমরা তিনটি আদর্শ ভেক্টর নিলাম, e1, e2, e3। এই ভেক্টরগুলি হচ্ছে r3 এর আদর্শ ভেক্টর। এই ভেক্টরগুলিকে আমরা এখন লিনিয়ার ট্রান্সফর্ম অনুযায়ী কত আসবে সেটি বের করব। অর্থাৎ আমরা বের করব t of e1 এর মান বের করব, t of e2 এর মান বের করব, t of e3 এর মান বের করব। এই তিনটি ভেক্টর এই লিনিয়ার ট্রান্সফর্ম অনুযায়ী কত আসে সেটি বের করব। Therefore t of e1 equal to t of 1 0 0। অর্থাৎ এখন এটি কত আসবে আমার দেখতে হবে। আমাদের দেওয়া আছে t of x y z
ইকুয়াল টু x প্লাস 2y মাইনাস 3z, 2x মাইনাস y প্লাস 4z, 4x প্লাস 3y মাইনাস 2z। এই তিনটি ভেক্টর দেওয়া আছে। তাহলে t অফ 1 0 0 ইকুয়াল টু কত আসবে? তাহলে t অফ 1 0 0 ইকুয়াল টু আনতে গেলে এখানে আমরা এই t অফ x y z এর পরিবর্তে 1 0 0 বসাবো, অর্থাৎ x এর জায়গায় বসবে আমার 1, y এর জায়গায় বসবে 0, z এর জায়গায় বসবে 0। তার মানে x হবে 1, y হবে 0, z হবে 0। তাহলে আমাদের এই ট্রান্সফর্ম অনুযায়ী কত আসবে এটি আমরা এখন লিখব। তাহলে আমাদের আসবে কত? x 2y। তাহলে হবে x মানে 0 প্লাস 2y, 2 ইনটু 1 প্লাস মাইনাস 3z মাইনাস 3 ইনটু z মানে 0, কমা এরপর 2x, 2 ইনটু 0 মাইনাস y, y মানে 1 প্লাস 4z, 4 ইনটু z, z মানে 0, কমা থার্ড ভেক্টর হচ্ছে 4x, তাহলে 4 ইনটু 0 প্লাস 3 ইনটু y, y এর মান 1 মাইনাস 2 ইনটু z, z মানে 0, ইকুয়াল টু আমাদের আসছে এখানে পাবো আমরা 2। তাহলে এখানে হবে 2, এখানে আসবে মাইনাস 1, এখানে আসবে 3। তাহলে t অফ u1 এর মান পেলাম আমরা 2 মাইনাস 1 3। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ কিনা ঠিকমতো বলবে। এখন আমরা বের করব t অফ e2, ট্রান্সফর্ম অফ e2। e2 ভেক্টরকে আমরা লিনিয়ার ট্রান্সফর্ম করব। তাহলে t অফ 0 সরি আমাদের আগের লিনিয়ার ট্রান্সফর্মটা একটু ভুল হয়েছে। আমাদের x এর মান হচ্ছে 1, তাই না? x এর মান 1, এটি একটু ব্যতিক্রম হয়ে গেছে, আমরা একটু কারেকশন করি। আমি তাকাইছিলাম এই দ্বিতীয় e2 তে x এর মান 1 যদি হয় তাহলে আমাদের আসবে 1 প্লাস 2 ইনটু 0 মাইনাস 3 ইনটু z, z এর মান 0, কমা 2x, 2 ইনটু 1 মাইনাস y, y এর মান 0 প্লাস 4z, 4 ইনটু 0, কমা তারপরে 4x, 4 ইনটু 1 প্লাস 3 ইনটু 0 মাইনাস 2 ইনটু 0। তাহলে প্রথমটা আসবে x মানে 1, দ্বিতীয় ভেক্টর আসবে 2 আর তৃতীয় ভেক্টর আসবে 4। সরি একটু ভুল হয়ে গেছে। আমি এই e1 এর পরিবর্তে e2 দেখছিলাম, এইজন্য আমরা x এর মান 0, y এর মান 1, z এর মান 0 বলেছিলাম, কিন্তু আসলে e1 বলতে এই ভেক্টরটি বোঝাচ্ছে 1 0 0। তাহলে 1 0 0 হলে এটি হবে। তাহলে এখানে আসবে, আমরা যদি 1 0 0 এখানে বসাই তাহলে x এর জায়গায় 1, y এর জায়গায় 0, z এর জায়গায় 0 বসালে এটা আসবে কত? আসবে 1 আসবে। এখানে যদি আমরা বসাই x এর মান 1, y এর মান 0, z এর মান 0, তাহলে আসবে 1 2 4। নেক্সট e2 বের করব। এখন e2 ভেক্টর হচ্ছে 0 1 0, এটা সমান আসবে, অর্থাৎ x এর মান এবারে বসাবো আমরা 0, y এর মান বসাবো 1, z এর মান বসাবো 0। তাহলে ডাইরেক্ট যদি আমরা এটাতে বসাই তাহলে আমরা পাচ্ছি x এর মান 1 0 প্লাস 2 ইনটু 1 মাইনাস 3 ইনটু 0, কমা প্রথম ভেক্টর গেল। এবার দ্বিতীয় ভেক্টর 2x, 2 ইনটু 0 মাইনাস y, y এর মান 1 প্লাস 4z,
4 ইনটু 0 কমা তারপর 4x 4 ইনটু 0 প্লাস 3y 3 ইনটু 1 মাইনাস 2z 2 ইনটু 0। তাহলে আমরা পাচ্ছি এখানে আসবে 2, এখানে আসবে মাইনাস 1, এখানে আসবে 3। তাহলে t ইনটু ইকুয়াল টু পাচ্ছি 2 মাইনাস 1 3, 2 মাইনাস 1 3। ওকে, এবার t অফ e3 বের করব। t অফ e3 সমান t অফ 0 0 1, অর্থাৎ লিনিয়ার ট্রান্সফর্ম এ t অফ xyz এটার পরিবর্তে বসাইতে হবে t অফ 0 0 1। তার মানে x এর মান বসবে 0, y এর মান বসবে 0, z এর মান বসাবো আমরা 1। তাহলে 0 t অফ x y z। তাহলে আমরা ডাইরেক্ট যদি আমরা বসাই যে t অফ x y যদি এটা, এখানে যদি আমরা x এর মান 0, y এর মান 0, z এর মান 1 বসাই, তাহলে প্রথমটা আসবে, আমরা একটু শর্টকাট বসাবো, x এর মান 0, y এর মান 0, তাহলে এটা আসবে মাইনাস 3, আর x এর মান 0, y এর মান 0, z এর মান 1 যদি এখানে বসাই তাহলে আসবে এটা 4, আর শেষেরটাতে আসবে মাইনাস 2। এটা হবে t অফ e3 এর মান। তাহলে আমরা t অফ 1 এর মান পাইলাম এই ভেক্টর 1 2 4, t অফ e2 এর মান পেলাম এই ভেক্টর 2 1 3, t অফ e3 এর মান পেলাম -3 4 2। এখন এটি এই তিনটি ভেক্টর দিয়ে আমরা একটি ম্যাট্রিক্স গঠন করব এবং এই ম্যাট্রিক্সটিকে আমরা ইচেলন ফর্মে নিয়ে আসব। ইচেলন ফর্ম আনার পর যে কয়টি অশূন্য সারি পাবো সেইগুলি হচ্ছে বেসিস, এবং যে কয়টি অশূন্য সারির সংখ্যা থাকবে সেই সংখ্যাটি হচ্ছে ডাইমেনশন অফ ইমেজ টি। তাহলে নাও we form a matrix and we form a matrix by using t of e1, t of e2, t of e3 and অর্থাৎ t of e1, t of e2, t of e3 এই তিনটি ভেক্টর দিয়ে আমরা একটি ম্যাট্রিক্স তৈরি করব এবং এটিকে ইচেলন ফর্মে রিডিউস করব। and reduce it ইচেলন ফর্ম। ওই যে আমরা পাই, তাহলে আমরা পাচ্ছি কি 1 2 4 2 minus 1 3 minus 3 4 minus 2। আমি কি ঠিক লিখলাম? 1 2 4 2 minus 1 3 minus 3 4 minus 2। ওকে, এখন আমরা এই ম্যাট্রিক্সটাকে ইচেলন ফর্মে আনবো। ইচেলন ফর্মে আনতে গেলে আমাদের প্রথম সারিটি অশূন্য থাকবে, দ্বিতীয় সারিতে একটি শূন্য আসবে, তৃতীয় সারিতে দুইটি শূন্য আসবে। তাহলে আমরা ইচেলন ফর্ম তৈরি করি। নেক্সট ধাপ হচ্ছে 1 2 4, আমরা এটিকে 0 বানাবো। তাহলে প্রথম সারিকে 2 দিয়ে গুণ করে প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করে এটা থেকে এটা বিয়োগ, তাহলে 2 থেকে 2 বিয়োগ করলে 0। এটাকে 2 দিয়ে গুণ করো
তাহলে 2 দুগুণে 4, 4 থেকে -1 বিয়োগ করলে 5, মাইনাস মাইনাসে প্লাস 1, 5। এটাকে 2 দিয়ে গুণ করো, 4 দুগুণে 8, 8 থেকে 3 বাদ দিলে 5, তাই না? 8 থেকে কিন্তু 5, এখানে 2 দুগুণে 4 থেকে 1 বিয়োগ করলে মাইনাস প্লাস 5। ওকে, নেক্সট এটাকে আমরা 0 বানাবো। তাহলে 1 নং সারিকে, প্রথম সারিকে 3 দিয়ে গুণ করে যোগ, তাহলে 3 দিয়ে গুণ করলে এটা 3, 3 আর মাইনাস যোগ করলে 0, তাহলে এটা হলো 0। এটাকে 3 দিয়ে গুণ করো, 3 দুগুণে 6, 6 4 10। এটাকে 3 দিয়ে গুণ করো, 3 4 12, 12 থেকে -2 বাদ, তাহলে 10। নেক্সট ধাপ হচ্ছে, নেক্সট স্টেপ হচ্ছে 1 2 4। আমরা দ্বিতীয় সমীকরণকে 5 দিয়ে ভাগ করে দিব, আর তৃতীয় সমীকরণকে 10 দিয়ে ভাগ করব। দ্বিতীয় সারি হচ্ছে এটি, 5 দিয়ে ভাগ করলে 0 1 1, আর এটাকে 10 দিয়ে ভাগ করো, এই 10 দিয়ে এই সারিকে ভাগ করলে আসবে 0 1 1। এখন আমরা এটিকে ইচেলন ফর্মে নিয়ে আসবো। এখনো আমাদের তৃতীয় সারি যেটি আছে এটি এখনো ইচেলন ফর্মে আসেনি, অর্থাৎ এটিকে শূন্য বানাতে হবে। তাহলে আমরা কি কাজ করব, আমরা দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বিয়োগ করব। তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে এটা 0 হয়ে যাবে, এটা থেকে এটা বিয়োগ করলে এটা 0। তাহলে নেক্সট লাইন হচ্ছে, পরের ধাপ আমি এখানেই করে দিলাম, আসলে আর কি ধাপ বাড়বে, এটা 0, এটি 0। তাহলে এই ম্যাট্রিক্সটি এখন হচ্ছে আমাদের ইচেলন ম্যাট্রিক্স। এই ইচেলন ম্যাট্রিক্সটিতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 3টি অশূন্য সারি, মানে 3টি মোট সারি 3টি, এর মধ্যে অশূন্য সারি হচ্ছে 2টি। তাহলে এই ভেক্টর আর এই ভেক্টর দুটি হচ্ছে বেসিস অফ ইমেজটি, আর ডাইমেনশন হবে 2। The above matrix is echelon form, has 2 non-zero rows. So the basis of image T is 1 2 4, আর এটা হবে 0 1 1, and dimension of image T is 2। যেহেতু দুইটি অশূন্য সারি, সুতরাং ডাইমেনশন হবে 2, আর বেসিস হচ্ছে 1 2 4 এবং 0 1 1। এখন আমরা বের করব কার্নেল টি এর বেসিস এবং ডাইমেনশন। শিক্ষার্থীরা, আমরা এখন বের করব কার্নেল টি, অর্থাৎ এই যে টি অফ এক্স ওয়াই জেড দেওয়া আছে, এইটি একটি লিনিয়ার ট্রান্সফর্ম। এই লিনিয়ার ট্রান্সফর্মের কার্নেল টি এবং
কারণ কারেন্ট টি এর বেসিস বের করব, ডাইমেনশন বের করব। আশা করি তোমরা ইমেজ টি এর ডাইমেনশন এবং বেসিস বের বুঝতে পেরেছো। আমরা এখন কার্নেল টি করব। যদি আমরা কার্নেলটি বের করতে চাই তাহলে কার্নেলটি বের করতে গেলে কার্নেলটি কাকে বলে? যে সমস্ত ভেক্টরগুলিকে লিনিয়ার ট্রান্সফর্ম 0 তে নিয়ে যায় তাদের নিয়ে গঠিত সেটটিকেই হচ্ছে কার্নেল টি। ফর কার্নেল টি উই নো, অর্থাৎ কার্নেল টি এর জন্য আমরা জানি কি জানি? টি অফ এক্স ওয়াই জেড ইকুয়াল টু হবে 0 0 0। এখন টি অফ এক্স ওয়াই জেড আমাদের দেওয়া আছে, যেটা সেটি আমি বসাবো, বসিয়ে আমরা ডাইমেনশন অফ বেসিস বের করব। আমরা পাচ্ছি x প্লাস 2y মাইনাস 3z, 2x মাইনাস y প্লাস 4z, 4x প্লাস 3y মাইনাস 2z। এটি হচ্ছে টি অফ এক্স ওয়াই জেড। এর মান 0 0 0। সুতরাং আমরা লিখতে পারি x প্লাস 2y মাইনাস 3z ইকুয়াল টু 0, 2x মাইনাস y প্লাস 4z ইকুয়াল টু 0, 4x প্লাস 3y মাইনাস 2z ইকুয়াল টু 0। এই তিনটি সমীকরণকে আমরা সমাধান করব। সমাধান করে x y z এর মান বের করব। তো x y z এর মান বের করলে আমরা দেখি কি পাই। আমরা এটিকে ইচেলন ফর্মে নিয়ে আসবো। তো পরের ধাপ হচ্ছে x প্লাস 2y মাইনাস 3z ইকুয়াল টু 0। তাহলে এরপরে আমরা এই 2s কে 0 করব। তাহলে প্রথম সারিকে 2 দিয়ে গুণ করে প্রথম সারি থেকে দ্বিতীয় সারিতে বিয়োগ। তাহলে 2 থেকে 2 কাটা গেলে চলে গেল x 9। এটাকে 2 দিয়ে গুণ করলে 2 দুগুণে 4, 4 থেকে -1 গেলে প্লাস 5y। এটা হচ্ছে 5y। আর এটা 2 দিয়ে গুণ করো, 2 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6, 6 থেকে 4 বিয়োগ করলে -10, -10z ইকুয়াল টু 0। এবার এটিকে শূন্য বানাবো, তাহলে এটিকে 4 দিয়ে গুণ করে বিয়োগ, তাহলে 4 থেকে 4 গেলে কাটা, 4 দুগুণে 8, 8 থেকে 3 গেলে 5, তাহলে 5y। এটাকে 4 দিয়ে গুণ করো, 3 4 12 থেকে 2 গেলে -10, z ইকুয়াল টু 0। ওকে, আমাদের এখন এই ইচেলন ফর্মের সিস্টেমটি আসেই। আমরা আরেকটি ধাপে নিয়ে যাই। এরপরের ধাপ হচ্ছে x প্লাস 2y মাইনাস 3z ইকুয়াল টু 0। আমরা এটিকে ঠিক রাখি।
এটিকে 5 দিয়ে ভাগ করে এটিকে 5 দিয়ে ভাগ করে দিই, তাহলে এটা পাচ্ছি আমরা y মাইনাস 2z ইকুয়াল টু 0, আর এটি থেকে এটি বিয়োগ করলে 0 হয়ে যাবে। সুতরাং আমাদের এটি, অর্থাৎ যদি আমি এই সিস্টেমটিকে ইটার্ন ফর্মে নিয়ে আসি, ইটার্ন ফর্মে আনলে 3 নম্বর যে সারি আছে এই সারিটি 0 হয়ে যাবে, অর্থাৎ দ্বিতীয় সারি থেকে বিয়োগ করো, তাহলে 5 থেকে 5 গেলে 0, 10 থেকে 10 গেলে 0, তাহলে এটা 3 নম্বর সারিটি 0 হয়ে গেল। আর এটিকে দ্বিতীয় সারি থাকবে 5y 10z, 5y 10z কে আমি 5 দিয়ে ভাগ করে দিয়েছি, তাহলে আমরা পাচ্ছি এটি। এই সিস্টেমটি এখন একটি লিনিয়ার সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, এবং এটি হচ্ছে ইচেলন ফর্ম। ইচেলন ফর্মে এখানে দুইটি সমীকরণ আছে, কিন্তু আমার ভেরিয়েবল আছে তিনটি, x y z, তিনটি ভেরিয়েবলের মধ্যে এই সমীকরণ আছে x দিয়ে y দিয়ে, তাহলে z দিয়ে তৃতীয় সমীকরণটি শুরু হওয়ার কথা ছিল, কিন্তু সেই সমীকরণটি শুরু হয় নাই, কারণ সেটি 0 হয়ে গেছে। এজন্য আমাদের এখানে একটি ফ্রি ভেরিয়েবল থাকবে, অর্থাৎ কোন সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন যখন আসবে তখন যে চলক দিয়ে সমীকরণ শুরু নাই সেই চলকটি হচ্ছে ফ্রি ভেরিয়েবল, মুক্ত চলক। এই চলকের মান আমরা ইচ্ছাকৃতভাবে যে কোনো মান ধরতে পারি, অর্থাৎ এখানে যে হচ্ছে ফ্রি ভেরিয়েবল। আমরা এখন একটু লেখা লিখি, which is echelon system of linear equation. Here z is free variable, z হচ্ছে free variable. So let z equal to 1, z equal to 1 ধরতে পারি, 2 ধরতে পারি, 3 ধরতে পারি, যে কোন নাম্বার ধরা যায়, যেহেতু এটি একটি চলক ফ্রি ভেরিয়েবল, মুক্ত চলক, সুতরাং এটি বাস্তব সংখ্যা যে কোনো ধরা যেতে পারে, 0 ধরতে পারো, 1 ধরতে পারো, 2 ধরতে পারো, 3 ধরতে পারো, হাফ ধরতে পারো, যা ইচ্ছা ধরতে পারো। z equal to 1 হয়, let z equal to 1, then তখন y equal to আমরা কত পাবো, এখানে z এর মান 1 বসাবো, তাহলে y equal to পাচ্ছি আমরা 2z, 2 into 1 equal to 2, and x equal to y এর মান 2 পাচ্ছি, আর x এর মান কত আসবে, দেখো এখান থেকে x আসবে 3z minus 2y minus 2 into y, y এর মান কত, y এর মান 2 into 2 plus 3 into z, z এর মান 1, তাহলে পাচ্ছি আমরা 3 থেকে 4 গেলে minus 1, তাহলে কত হলো, z এর মান 1 বললে y এর মান পাইলাম 2, আর y এর মান 2, তাহলে এখানে 4 থেকে 3, z এর মান 1, 1 গেলে 3 গেলে 1, 1 টা বসে গেলে মাইনাস, ঠিক আছে। তাহলে x এর মান 1, অতএব x y z ইকুয়াল টু পাচ্ছি আমরা x এর মান 1, y এর মান 2, z এর মান 1। Hence basis of Carnot-T is basis of Carnot-T is এটা 1 2 1, and dimension
dimension of car T is 1 কেন 1 এখানে একটি অশূন্য সারি একটি অশূন্য ভেক্টর যেহেতু একটি অশূন্য ভেক্টর অর্থাৎ বেসিস এ এই যে বেসিস সেটটি আছে এই বেসিস সেটের মধ্যে যে কয়টি ভেক্টর থাকবে এই ভেক্টরের সংখ্যাটি হচ্ছে তার ডাইমেনশন অফ কার্নেল টি যেহেতু এখানে ভেক্টর একটি সুতরাং ডাইমেনশন 1 যদি এখানে দুইটি ভেক্টর আসতো ডাইমেনশন 2 হইতো যদি এখানে তিনটি ভেক্টর আসতো ডাইমেনশন 3 আসতো তাহলে আমাদের এখানে বেসিস হচ্ছে 1 to 1 অর্থাৎ এই যে লিনিয়ার ট্রান্সফর্ম আছে এই লিনিয়ার ট্রান্সফর্ম এর কার্নেল টি এর বেসিস হচ্ছে 1 to 1 এবং ডাইমেনশন হচ্ছে 1 তাহলে আমরা বেসিস এবং ডাইমেনশন অফ কার্নেল টি বের করলাম তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছো তোমরা এরকম প্রবলেম বইয়ে আরো অনেক আছে তোমরা একটু দেখবে দেখে নিজেরা করার চেষ্টা করবে তো শিক্ষার্থীরা ভালো থেকো সুস্থ থাকো আশা এই কামনা করে আমি আজকে ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করছি সবাইকে ধন্যবাদ।